বাজারজাতকরণ নীতিমালা সম্পূর্ণ বইয়ের সাজেশন। কিছুদিন পর অনার্স প্রথম বর্ষের পরীক্ষা। এমনভাবে সাজেশনটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ সমাধান সহ, যাতে পরীক্ষার্থীদের কমন পড়ে। আমি এক এক করে তোমাদের তালিকাটা দেখাচ্ছি, শুধুমাত্র প্রশ্নগুলো, উত্তর তো আর পড়া যাবে না, অনেক সময়ের ব্যাপার। তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যম হলো ভিডিও ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইটার লিঙ্ক দেওয়া আছে, আমার ইনবক্সের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে। লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ ইনবক্সে নিয়ে যাবে, তারপর মেসেজ দিয়ে কথা বলতে পারবেন। এক নাম্বার, বাজারজাতকরণের সংজ্ঞা দাও। এখানে আবার সমাধান সহ আছে। 2 নম্বর প্রশ্ন, বাজারজাতকরণের প্রকৃতি অথবা বৈশিষ্ট্য আলোচনা করো। এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর যদি কেউ চান, তোমাদের যে গাণিতিক থিওরি 6টা বই আছে, 6টা বইয়ের ভালো একটা প্রস্তুতি পরীক্ষার গ্যাপের মধ্যে বা যতদিন পরীক্ষা আছে এই সময়ে তোমরা এক একটা বই পড়ে শেষ করতে পারবে, ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। এরকম যদি কেউ চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। যোগাযোগ করে সম্পূর্ণ সমাধান সহ এই সাজেশনটা এবং গাণিতিক অংশের যে ক্লাসগুলো আছে, পাশ করার জন্য আমি আলাদা করে বলে দিব যে এই ক্লাসগুলো দেখলেই চলবে। আর যদি, যেহেতু রেকর্ডেড ক্লাস, সম্পূর্ণ বইয়ের পাবেন, পরীক্ষার গ্যাপের মধ্যেই দেখে শেষ করতে পারবেন। তো তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। বাজারজাতকরণের প্রকৃতি অথবা বৈশিষ্ট্য আলোচনা করো। বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য কী কী, এখানে উত্তর সহ আছে। প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে পার্থক্যসমূহ কী? বাজারজাতকরণের কার্যাবলী আলোচনা করো। বাজারজাতকরণ অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জনের কৌশলসমূহ আলোচনা করো। বাজারজাতকরণ মতবাদ কী? বাংলাদেশে বাজারজাতকরণ মতবাদ প্রয়োগের সমস্যাগুলো আলোচনা করো। এখানে সহজ উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে, একজন শিক্ষার্থী পড়লেই বুঝবে। বাজারজাতকরণ কৌশল কী? ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের উপাদানগুলো আলোচনা করো। শর্ট বিশ্লেষণ বলতে কী বুঝো? বাজারজাতকরণ মিশ্রণ বলতে কী বুঝো এবং এর উপাদানসমূহ আলোচনা করো। বাজারজাতকরণ পরিকল্পনার অন্তর্গত বিষয়গুলো আলোচনা করো। বাজারজাতকরণ নিয়ন্ত্রণ কী? বাজারজাতকরণ পরিবেশ বলতে কী বুঝো? বাজারজাতকরণ পরিবেশের প্রতি কোম্পানি কিভাবে সাড়া প্রদান করে? ব্যষ্টিক বাজারজাতকরণ পরিবেশের উপাদানসমূহ আলোচনা করো। বাজারজাতকরণ পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য উপাদানগুলো কিভাবে বাজারজাতকরণ কার্যাবলীর উপর প্রভাব সৃষ্টি করে? এগুলো পার্ট বি এবং সি এর জন্য। ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের পার্থক্য দেখাও। ভোক্তাবাজারের সংজ্ঞা দাও। ভোক্তাবাজারের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। ভোক্তাবাজার ও ব্যবসায়িক বাজারের মধ্যে পার্থক্য দেখাও। ভোক্তার ক্রয়াচরণের সংজ্ঞা দাও। ভোক্তার ক্রয় সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী ব্যক্তিগত উপাদানসমূহ আলোচনা করো। ভোক্তার ক্রয় আচরণের একটি মডেল তৈরি করো। মডেল এখানে তৈরি করা আছে, ব্যাখ্যাও আছে, একজন শিক্ষার্থী পড়লেই সহজে বুঝতে পারবে। বাজার কি? বাজার পৃথকীকরণ কি? বাজার বিভক্তিকরণের সুবিধাগুলো আলোচনা করো। বাজার বিভক্তিকরণের উপাদানসমূহ লিখো। বাজারে অবস্থান গ্রহণের কৌশলসমূহ আলোচনা করো। পণ্য বলতে কি বুঝো?
পণ্য সেবার স্তরগুলো ব্যাখ্যা করো। পণ্যের জীবনচক্র বলতে কি বোঝো? পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তরগুলো আলোচনা করো। ভোগ্য পণ্য বলতে কি বোঝো? এগুলোর সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখো। আর যারা এটা প্রয়োজন, যাদের সমাধান সহ সবগুলো বইয়ের যাদের প্রয়োজন, এক বই করে নেওয়ার সুযোগ নেই, অ্যাকাউন্টিং, ফিনান্স, ইকোনমিক্স ছাড়া। আর সবগুলা যদি একসাথে নাও তাহলে খুবই অল্প কোর্স ফিতে তোমাদেরকে এটা দিয়ে দেওয়া হবে, স্বল্প সময়ের কোর্স ফি। এগুলো পড়লে ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। ব্র্যান্ড নাম নির্বাচনের ক্ষেত্রে ব্যবহৃত কৌশলগুলো কি? সেবা কি? সেবার 4টি বৈশিষ্ট্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। নতুন পণ্যের ক্ষেত্রে ক্রেতার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আলোচনা করো। নতুন পণ্য ব্যর্থ হওয়ার কারণগুলো চিহ্নিত করো। নতুন পণ্য উন্নয়নে সফলতা অর্জনের উপায়গুলো কি? মূল্য কি? মূল্য নির্ধারণের উদ্দেশ্যগুলো লিখো। মূল্য নির্ধারণের কৌশলগুলো আলোচনা করো। মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। বন্টন প্রণালীর শ্রেণীবিভাগ আলোচনা করো। বিজ্ঞাপন কি অবচয় ব্যাখ্যা করো। বিশ্বব্যাপী বাজারজাতকরণ বলতে কি বোঝো? টেকসই বাজারজাতকরণ বলতে কি বোঝো? টেকসই বাজারজাতকরণের উদ্দেশ্য, ভোক্তা কার্যক্রম সমূহ আলোচনা করো। ভোক্তা সর্বজন স্বীকৃত অধিকারগুলো উল্লেখ করো। বাজারজাতকরণের নৈতিকতা কাকে বলে? ইত্যাদি। প্রয়োজনে ভিডিওটা আবার দেখে স্ক্রিনশট দিয়ে বই থেকে পড়তে পারো। আর যারা সহজে শিখতে চাও সহজ উদাহরণের মাধ্যমে, এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারো। আর ভিডিও ডেসক্রিপশনে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেটাতে যোগাযোগ করবে, অথবা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এই দুইটার হোম পেজে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেটাতে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে।